এই বন্ধু, আরে মশিউর বন্ধু, তোর জন্যই তো ওয়েট করতেছি, এত সময় লাগলো কেন? এই বন্ধু বললো না, আজকে অফিসে আমাদের একটা মিটিং ছিল, অফিস শেষে মিটিংটা কমপ্লিট করে আসলাম। আর সবচেয়ে বড় কথা, তুমি গাড়ি কিনছো, গাড়িটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর গাড়ি। এটা খুবই একটা ভালো খবর। তোকে বলেছিলাম না বন্ধু, আমি একদিকে গাড়ি কিনবো, তোকে একটা পার্টি দেবো। হ্যাঁ অবশ্যই, আজকে এই জন্যই তোকে ফোন দিয়ে এখানে ডেকেছি। জমজমাট হবে। এবং আচ্ছা, আমি খুবই খুশি যে তুমি গাড়িটা কিনছো এবং তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারছো। আচ্ছা বন্ধু, আমরা কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অর্ডার করছো নাকি? হ্যাঁ অর্ডার করছি, অর্ডার দিচ্ছি। ও ঠিক আছে। আচ্ছা সুমন, বিষয়টা তো বুঝলাম না, আমরা লোক তো দুইজন, নাকি তোর আর কোনো গেস্ট আছে? আরে বন্ধু, আমি গাড়ি কিনছি এই জন্য, আর দ্বিতীয় কথা হচ্ছে তোর সম্মানে এই জন্য এই খাওয়ার ব্যবস্থা করছি। খা, তুই যা পারিস, দরকার আরো লাগলে আরো আনবো। আচ্ছা বন্ধু বুঝলাম, তো গাড়ি কিনছি সেটা খুবই একটা আনন্দ, আর তুই আমাকে সম্মান করিস, ভালোবাসিস, এটাও ঠিক আছে। কিন্তু দেখ, এই যে গাড়ি কেনার আনন্দ আর আচ্ছা মানুষকে সম্মান করার মানে এটা না যে তার জন্য প্রয়োজনের অতিরিক্ত খাবার তার জন্য অর্ডার করা লাগবে আর এই খাবারগুলো অপচয় করা লাগবে। দেখ, তুই আর আমি তো একটা কর্ম করি বা একটা কাজ করি, আমরা হচ্ছে কিছু সম্মানজনক ভাবে আমরা কিছু খাই। কত মানুষ আসে দেখবি রাস্তাঘাটে, যারা দুবেলা দুমুঠো ভাত খেতে পারে না, কিছু খাবার খেতে পারে না। আমাদের উচিত এরকম খাবার অপচয় না করে, মানুষকে অযথা সম্মান আর হচ্ছে ভালোবাসার নামে এরকম খাবার নষ্ট না করে তাদের ওই অসহায় মানুষদের কথা চিন্তা করা, তাদেরকে সামর্থ্য অনুযায়ী তাদের কিছু ব্যয় করা। এটা যদি তুই তাদেরকে যদি দিতিস তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হতেন। দেখ বন্ধু, আমি আসলে ভুলটা বুঝতে পারছি, এটা আমার ঠিক হয় নাই, আমি আর কখনো এরকম কাজ করব না। তাহলে এত খাবার তো আমি অর্ডার দিয়ে ফেলাইছি, এখন আর কি করব বন্ধু? তাহলে এখন কি করার আছে? আর আমি এরকম ভুল আর কখনো করব না, খাবার কখনোই অপচয় করব না। ঠিক আছে বন্ধু, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো, এখন কোনো অসহায় মানুষকে যদি আমরা খাবারটা খাওয়াতে পারি তাহলে সেটা আমরা এই খাবার খেয়েও তৃপ্তি পাবো, আর মনে করো সবসময় আমাদের মনটাও ভালো থাকবে। আর অযথা যদি আমরা নষ্ট করে ফেলে যাই তবে এটা তো কোনো মূল্য নাই, এটা অবস্থান তো ড্রেনেই যাবে। তুমি কি বলো? এই ছেলে, তোমার এখানে কি? আমি অনেক ক্ষুধার্ত, অনেক দিন ধরে খাই না, আমাকে কিছু খাবার দিবেন? এই ছেলে, তোমার মা বাপ নাই, তোমার কি খাবার দেয় না? এখান থেকে বেরোও। আচ্ছা বন্ধু, ওই দেখ, ওই যে ম্যানেজার একটা ছেলের সাথে কি যেন বলতেছে, দেখ তো এখানে কি হয়েছে। হ্যাঁ বন্ধু, তাই তো মনে হয়। এই ভাই, এইদিকে আসেন, ওকে ধাক্কা দিলেন কেন? আরে ভাই, এরকম ফকির প্রতিদিন আসে, কয়জন রে খাবার দেবো বলেন দেই। ধাক্কা দেওয়া উচিত হয়নি, ওকে ডাক দিন। আচ্ছা ঠিক আছে। এ ভাই, এদিকে আসো, তোমাকে ডাকে। আচ্ছা ভাইয়া, তুমি এখানে বসো, আমরা একসাথে খাবার খাই। আচ্ছা ভাইয়া, তোমার নাম কি? ইয়াসিন। আমাদের সাথে খাবার খেলে তোমার কি কোনো আপত্তি আছে? সমস্যা নেই। তাহলে শুরু করো। আচ্ছা ঠিক আছে। রিজিক এমনই একটা জিনিস যাহা মহান আল্লাহ তাআলা প্রদত্ত, নির্ধারণ করা। এটি কখনো মানুষকে খাওয়ালে কখনোই কমবে না, বরঞ্চ এটি আরো বহুগুণ বৃদ্ধি হয়ে আমাদের কাছেই ফিরে আসবে। তাই আমাদের উচিত আমাদের সমাজে যারা ক্ষুধার্ত মানুষ রয়েছে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং তাদের খোঁজখবর দেওয়া। অযথা সম্মানের নামে মানুষকে অতিরিক্ত না খাইয়ে খাবারের একটা অংশ ক্ষুধার্ত মানুষের পিছনেই দান করা।